আছে বা সায়েন্টিস্টরা যে প্যানেল আছে তারা যতক্ষণ এটার ব্যাপারে অবজেকশন না দিচ্ছে ততক্ষণ এটা নিয়ে খুব উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এটা হতে পারে যে কোনো জিনিসই, যে কোনো ওষুধ, ভ্যাকসিন, যে কোনো প্রসিডিওর সব কিছুতেই একটা রিস্ক সবসময়ই থাকে। হাই, আমার নাম মিলন। আমি মানসিক সমস্যা নিয়ে কথা বলি। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে করোনা ভ্যাকসিনের সাইড ইফেক্ট। মানে আমি যখনই মোবাইল ইউজ করছি, কোনো কিছু দেখছি, সাপোজ ধরুন রিল ভিডিও, ২-৩টা ভিডিওর পরে দেখছি সে একটাই ভিডিও এসে দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে করোনা ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া। নিউজের মধ্যে তো এটাও দেখাচ্ছে যারা ভ্যাকসিন তৈরি করেছে তারাই নাকি স্বীকার করেছে। তো এই দেখে আমাদের মতো সাধারণ মানুষ, তাদের যে ভয়, তাদের লেভেলটা আরও বেড়ে যায়। আর অ্যাকচুয়ালি আমাদের যে এই সমস্যা, আমি বেশিরভাগ মানসিক সমস্যা নিয়ে যে ভিডিও করি, যারাই মানসিক সমস্যায় পড়ে তাদের মূল কারণ হচ্ছে এইসব ভয়গুলো। এই যে সাপোজ ধরে নাও, এখন যে নিউজটা আমাদের সামনে উঠে আসছে সেটা হচ্ছে যে করোনার ভ্যাকসিনের যে পার্শ্ব প্রতিক্রিয়া, হার্টের সমস্যা হচ্ছে, মাথায় রক্ত জমাট বাঁধছে, আরও কত রকম না এর পার্শ্ব প্রতিক্রিয়া। তোমরাই ভাবো, আমাদের মতো সাধারণ মানুষ যখন এইসব নিউজগুলো দেখবে, সে তো এমনিতে প্যানিক হয়ে যাবে। সে তো তখন অল্প কিছু হলেতে সে ভাবতে শুরু করবে, না আমার হয়তো এই তো করোনা ভ্যাকসিন নিয়েছি যার সাইড ইফেক্ট এতটা ছিল বা এতটা আছে, এখন কি এই সমস্যাগুলো আমার মধ্যে দেখা দিয়েছে। সে অল্প অল্প করে কিন্তু এইসব জায়গাগুলোতেই আগাবে। আর আমি মানসিক সমস্যা নিয়ে ভিডিও করি, আমি প্রায় জানোই তো যে ধরো কত মানুষের সাথে কথা বলি, মানুষের গল্পগুলো শুনি। তো ধরো ছোট একটা প্রবলেম নিয়ে কিন্তু এখানে ছোট ছোট ভয়গুলো তারা আজ বড় আকার ধারণ করেছে। তো আমি আজকে চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর। ঠিকই আছে যে হয়তো মানছি যে যারা ভ্যাকসিন বানিয়েছে তারা হয়তো এটা স্বীকার করেছে না ভ্যাকসিনের সাইড ইফেক্ট আছে বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তো আমি এটা যাচাই করার পরে আমি যেটুকু জানতে পেরেছি সেটুকু তোমাদের সাথে তুলে ধরবো। প্রথমেই আসি, যখন এই করোনা ভাইরাস এসেছিল তখন আমরা এই ভাইরাস থেকে বাঁচার জন্য কত না কি করেছি। এই ভ্যাকসিনের আশায় আমরা কতদিন না অপেক্ষা করেছি। শুধু ভেবেছিলাম যে না, একটা যদি ভ্যাকসিন বা আমরা যদি ভ্যাকসিনটা পাই তাহলে হয়তো আমরা বেঁচে যাব। কত না কিছু করেছি। তারপরে হয়তো আমরা পেয়েওছি। তারপরে এখন ম্যাক্সিমাম প্রায় কয়েক বছর পরে এটা উঠে এসেছে যে না, এর সাইড ইফেক্ট ঠিকই আছে, মানছি সাইড ইফেক্ট। কিন্তু আমি এটাও যাচাই করেছি যে ভ্যাকসিনের সাইড ইফেক্ট ম্যাক্সিমাম ১ থেকে ৩০ দিনের মধ্যে এটা দেখা দেয়। কিন্তু আজ আজ হয়ে গেল কয়েক বছর। করোনা ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা আমাদের অ্যাস্ট্রাজেনেকা রিসেন্টলি কোর্টে একটি কেসের ব্যাপার বলেছেন, স্বীকার করে নিয়েছেন যে তাদের করোনা ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া সম্ভাবনা রয়েছে। তো এইটা বলি কি, যে কোনো ভ্যাকসিনেরই পার্শ্ব প্রতিক্রিয়ার একটা সম্ভাবনা থাকে। যখন করোনা কোভিশিল্ড বেরিয়েছিল বাজারে, যখন বার করার আগে ওরা ফেজ 3 ট্রায়াল বা করা হয়েছিল, তখন খুব নেগলিজেবল অ্যামাউন্ট, খুব অল্প সংখ্যক লোকের মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। কিন্তু সেটা আমাদের ওয়েট বেনিফিট রেশিও, আমাদের বেনিফিটটা বেশি হয় যে কোনো ভ্যাকসিন নিলে, তার যে খারাপ এফেক্ট বা সাইড এফেক্ট সেটার সংখ্যা খুব কম লোকের মধ্যেই এটা পাওয়া যায়। তার মানে এই নয় যে ভ্যাকসিনটা দেওয়া যাবে না, যে কোনো ভ্যাকসিনেরই একটা না কিছু একটা সাইড এফেক্ট থাকে। অথবা এটা নিয়ে এখন খুব উদ্বিগ্ন হওয়ার কিছু আছে বলে মনে হয় না। আর আমি এটাও জেনেছি যারা ভ্যাকসিন তৈরি করেছে তারা নিজে কোর্টে স্বীকার করেছে যে না, ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া আছে। কিন্তু একটা কথা আমি বলি সবাইকে, কিসের পার্শ্ব প্রতিক্রিয়া নেই? আমরা যে জ্বরের জন্য, সর্দির জন্য, কাশির জন্য, ছোটোখাটো সমস্যার জন্য যে মেডিসিনগুলো খাই না, সেগুলোও পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তোমরা কোনো সময় একটা প্যারাসিটামলের পার্শ্ব প্রতিক্রিয়া সার্চ করে দেখো, এরও পার্শ্ব প্রতিক্রিয়া আছে। আর এই ভ্যাকসিন তুমি, আমি বা দেশের কিছু মানুষ তো নেয়নি, প্রায় বলতে গেলে প্রায় সবাই নিয়েছে ভ্যাকসিন। তাহলে যদি কিছু হবার থাকে, হবে সবার। আর সবথেকে বড় কথা, একটা কথা আমি মানি ওপরওয়ালার উপরে, এটা আমি বিশ্বাস রাখি, মানছি যে আর পার্শ্ব প্রতিক্রিয়া আছে। আমাদের হয়তো হাড়ের সমস্যা হতে পারে বা মাথায় রক্ত জমাট হতে পারে, আরও কত রকমের যে পার্শ্ব প্রতিক্রিয়া আছে সেগুলো হতে পারে। কিন্তু আমাদেরকে যে বাঁচাবে সে তো ওপরওয়ালা। তাহলে দেখো, প্রথমত যদি হবার থাকতো এতদিনে কত কি না হয়ে যেত। আর তোমরাই ভাবো, আমি আমি যতটা জেনেছি বুঝেছি আমি তোমাদের সাথে সেগুলোই আলোচনা করছি। মানছি যে এর পার্শ্ব প্রতিক্রিয়া আছে, ঠিকই আছে, সব কিছুরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে, আমি মেনে নিচ্ছি। কিন্তু ভেবে দেখো তো, আজ তো কতদিন হয়ে গেল। একটা সময় তো এরকম ছিল, রোদের মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেই ভ্যাকসিন নেওয়ার জন্য ছটফট করেছিলাম। তারপরে আজ হয়তো এরকমটা উঠে এসেছে যে না, এর পার্শ্ব প্রতিক্রিয়া। তো আমি তোমাদের সবাইকে এটাই বলতে চাই যে দেশের প্রায় প্রতিটি মানুষই কিন্তু এই ভ্যাকসিন নিয়েছে। কিছু হবার থাকলে সবারই হবে, কি আছে। আমি সবথেকে যেটা তোমাদেরকে মেনলি যেটা আমি বোঝাতে চাই, যে দেখো এই নিয়ে প্যানিক হবার কিছুই নেই। প্যানিক অ্যাকচুয়ালি ভেবে দেখো যে তুমি যদি একা নিয়ে থাকতে তাহলে প্যানিক হতে, ঠিক আছে, প্রায় তো সবাই নিয়েছে, তাহলে কিছু হবার থাকলে সবারই হবে। আমি এত খোঁজ করার পরে এটাও জেনেছি যে এই যে পার্শ্ব প্রতিক্রিয়া সবার মধ্যে দেখা দেয় না।
হয়তো কিছু কিছু মানুষের মধ্যে দেখা দিয়েছে। এবার অ্যাকচুয়ালি ভেবে দেখো, অনেক তো আমাদের মধ্যে যে রোগগুলো আছে কিছু কিছু মানুষের মধ্যে আছে, তা বলে কি সবাই ভাববে? তা তো না। এই যে ভ্যাকসিনের যে পার্শ্ব প্রতিক্রিয়া, একজন বা ১০ জনের যে হয়েছে বলে সবারই হবে, এ তো না। আর সবথেকে বড় কথা যেটা আমি বলি, ওপরওয়ালার যদি নেওয়ার ইচ্ছা থাকে না, কোনো ভ্যাকসিনের সাইড ইফেক্ট বা কোনো কিছুই লাগবে না, এমনিতে নিয়ে নেবে। আর তোমার যদি ওপরওয়ালা চায় যে না তোমার কিছু না হোক, তোমাকে কেউ যদি পেটে ছুরিও মেরে চলে যায় না, তাও তুমি বেঁচে যাবে। তার জন্য ওপরওয়ালার উপরে ভরসা রাখো, বাকি ছাড়ো না। আর সবথেকে বড় কথা, এই দুনিয়াতে কে বেঁচে থাকবে সারা জীবন? সবথেকে বড় কথা, মানুষ প্যানিক হবেই বা না কেন? ইউটিউব, ফেসবুকে এই খবরগুলো এমনভাবে মানে দিয়েছে যে এমনভাবে আপলোড করা হয়েছে, মানুষ এমনিতে প্যানিক হয়ে যাবে। তো আমি তোমাদের উদ্দেশ্যে বলব, বিষয়গুলো ভালোভাবে যাচাই করো, তারপরে ভয় পেও। কারণ অ্যাকচুয়ালি ভেবে দেখো, ইউটিউব, ফেসবুক সবাই চায় যে তার কনটেন্ট সবথেকে বেস্ট হোক। এর জন্য সে যতটা পারে বাড়িয়ে চড়িয়ে বলে। তোমরা আগে ভালোভাবে এটাকে যাচাই করার চেষ্টা করো যে তুমি যেটা দেখলে, শুনছো কতটা সত্যি আর কোথা থেকে কী হচ্ছে। তাহলে হয়তো তোমরা এই যে এতটা যে হয়তো ভয় পাচ্ছ বা ভয় লাগছে, সেগুলো হয়তো পাবে না। আর সবথেকে বড় কথা, ওপরওয়ালার উপরে বিশ্বাস রাখো, দেখবা কিছুই হবে না। কারণ হবার থাকলে এতদিনে ঠিক হয়ে যেত। তো চলো আর ভিডিও বেশি বড় করবো না, নিজের খেয়াল রেখো, সুস্থ থেকো। আর এসব বাদ দাও, যদি হবার থাকে না এমনিতে হবে, আর যা হবার দেখা যাবে, অত কি আছে। চলো ভাই।